রোগী নাই, কিছু নাই, অ্যাম্বুলেন্সগুলো এইভাবেই সবসময় সাইলেন্ট বাজাইতে থাকে। আমাদের রোগী থাকতো, তারা থাকতো, ফাঁকা অ্যাম্বুলেন্স সাইলেন্ট বাজাইতেছে। অ্যাম্বুলেন্সের কথা আর কি বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে বাইকটা নিয়ে একটু সার্ভিস সেন্টারে যেতেছি। দুটা কারণ, সামনে ঈদ, কয়েকদিন পর হচ্ছে ঈদ, আর ঈদের আগে সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করার কোনো ইচ্ছা নাই, এই জন্য বাইকটা নিয়ে একটু বের হইলাম। আর ঈদের পরপরই মোটামুটি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, দূরে কোথাও, ঢাকার বাইরে। এই জন্য ভাবলাম বাইকটা একটু সার্ভিস করে আনিয়ে আসি। আর যেহেতু বাইকটাতে হিরোর ইঞ্জিন অয়েল ভরতে হবে, কারণ হচ্ছে হিরোর ইঞ্জিন অয়েল ছাড়া বাইকটাতে ওয়ারেন্টি দিবে না। ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করার সময় হয়ে গেছে, কারণ হচ্ছে আমার প্রায় 3000 ক্রস করে ফেলছে বাইক, প্রায় 3000-এর মতো, অথবা 3000 ক্রস করছে। আমি এখনও দেখি নাই, তবে আজকে মোটামুটি ফ্রি আছি, তাই ভাবলাম বের হয়ে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে আনি। আর আমি আমার একটা ইঞ্জিন অয়েল কত হাজার কিলোমিটার চালাইছি জানবেন? আগের ইঞ্জিন অয়েলটা চালাইছি হচ্ছে আমি প্রায় 2400 কিলোমিটার প্লাস। এই জন্য ভাবলাম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে হচ্ছে বাইকের আশা করি একটু হলেও বেটার হবে। আর বাইকে আমি আপাতত কোনো সমস্যা পাইতেছি নাকি, এই কোশ্চেন থাকতে পারে। বৃষ্টির মধ্যে ইদানিং বাইকটা চালানো হইতেছে, যার কারণে হচ্ছে গিয়ার লিভার থেকে গ্রিজ টিজ এগুলো সব কিছু একবারে মনে হয় সইরা গেছে। এখন এগুলোতে গ্রিজ টিজ করে নিয়ে আসবো, আর বাইকটার একটু স্মুথ করে নিয়ে আসবো। যে জায়গাগুলোতে একটু তেল দেওয়া দরকার, তেল দেওয়া নিয়ে আসি। আর যেহেতু আমার কাছে ফ্রি সার্ভিস সেন্টার আছে, 1 বছর পর্যন্ত হিরো যেহেতু আমাকে ফ্রি সার্ভিস দিবে, চটটুক পারি নিয়ে নেই। আর আমার মনে হইতেছে আমার বাইকের শব্দটা একটু বেশি হইতেছে আগের তুলনায়। যাই যা কথা বলে যা দেখাই। আর যাইতেছি হচ্ছে তেজগাঁও, হিরোর মূল সার্ভিস সেন্টার যেটা আছে ওইটাতে, হিরো এক্সট্রিমের জন্য যে সার্ভিস সেন্টারটা তৈরি করা হয়েছে, ওই সার্ভিস সেন্টারটাতে যাইতেছি। কারণ কি, ওই সার্ভিস সেন্টারটাতে গেলে একটু সিরিয়াল থাকলেও সুন্দর মতো দেখা শুনা দিবে। আর শেওড়াপাড়ায় ধরেন ফ্রি সার্ভিসগুলো দেখা দিতে ওই পরিমাণে চাবে না। ফ্রি সার্ভিস বলতে ধরেন আমি তো এখন সার্ভিস বুকের কোনো ইটা নিব না, আমি হচ্ছে জাস্ট আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, আর শব্দ বেশি করতেছে কেন এই জিনিসটা দেখাবো, আর হচ্ছে গিয়ার লিভার টিভার এগুলো হচ্ছে একটু গ্রিজ টিচ করে নিয়ে আসবো। যার কারণে হচ্ছে আমি যাচ্ছি। ধরবে নাকি আজকে? অনেক বছর হচ্ছে তো ধরে না, ধরবে না। এখন হচ্ছে এই কাজগুলো যদি আমি শেওড়াপাড়ায় করাই, আমাকে করে দিবে না, বিষয়টা এরকম না, আমাকে সুন্দর মতো করে দিবে, কিন্তু দিন শেষে মানে একটু বকশিস টকশিস দিতে হবে। তেজগাঁও দিতে হবে, তবে তেজগাঁও না দিলেও সমস্যা নাই, কিন্তু তেজগাঁও যেভাবে সুন্দর মতো করবে শেওড়াপাড়ায় ওইভাবে সুন্দর মতো করবে না। এই জন্য হচ্ছে আমি যাইতেছি শেওড়াপাড়া না, মূলত 60 ফিটে যে হিরো সার্ভিস সেন্টারটা আছে ওইটাতে। এই জন্য যাইতেছি হচ্ছে তেজগাঁও। এই রোডে অটোরিকশার কি কাজ? যাই হোক, বাইকটা দেখে আসি। আরেকটা জিনিস আমার মনে হইতেছে বাইকের ঘাটটা একটু শক্ত লাগতেছে। এখন যা দেখাই তাদের কি অবস্থা না অবস্থা। আর একটু মনে হয় লুজ দিতে হবে, টাইট বেশি হয়ে গেছে, একটু লুজ দিলে তখন একটু কমফোর্টেবল হবে। এই জন্য মূলত যাচ্ছি। আর আসার পথে তো আপনাদের দেখাবোই কি কাজ করছে আর কি কাজ করে নাই, সব কিছুই তো আপনাদের বলবো। আগে যাই। আর রাস্তায় মোটামুটি ভালো পরিমাণ জ্যাম আছে। ভাবছিলাম জ্যাম ট্যাম থাকবে না, শনিবার ঈদের ছুটি হয়ে গেছে, কিন্তু জ্যাম তো ভালোই আছে দেখা যাচ্ছে। এটা কি করছে? লাক মনে হয় আজকে একটু ভালো। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 4V যেটা আছে, বা যেটা হচ্ছে হিরো ট্রেলার ছিল
বর্তমানে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে 3 নাম্বার ভার্সনটা আসছে। ওই বাইকটা আজকে একটু আপনাদের তেজগাঁও শোরুম থেকে দেখাবো, যেহেতু যাচ্ছি ওইখানে একটু আপনাদের দেখায় আসি। আর বাইকটা মোটামুটি আমার খুব পছন্দের একটা বাইক। যদি আমি এই এক্সট্রিমটা না নিতাম তাইলে হয়তো এখন যেই ট্রেলার 4বিটা আসছে অথবা এক্সট্রিম 4বি যেটা আসছে, যেটাই বলেন ডুয়েল চ্যানেল এবিএসের, আমি এই বাইকটা নিয়ে নিতাম। যেহেতু একটা নিয়ে নিছি সেহেতু আর নিতে পারতেছি না। নেক্সট টাইম হয়তো ওই বাইকটাতে শিফট করার কোনো প্ল্যান থাকতে পারে, তবে 2-1 বছরের মধ্যে প্ল্যান নাই, ভবিষ্যতে হইতে পারে। এবার জ্যাম থেকে বের হই। গরম। রোগী নাই, কিছু নাই, অ্যাম্বুলেন্সগুলো এইভাবেই সবসময় সাইলেন্ট বাজাইতে থাকে। আমাদের রোগী থাকতো, তারা থাকতো, ফাঁকা অ্যাম্বুলেন্স সাইলেন্ট বাজাইতেছে। অ্যাম্বুলেন্সের কথা আর কি বলবো। সব গাড়ি এমনিতেই যাবে, তারপর তার সাইলেন্ট বাজায় যাইতে হবে। দীর্ঘ 5-7 মিনিট পর জ্যাম থেকে ছুটলাম, এখন হচ্ছে তেজগাঁও যাইতেছে। আর এই ফ্লাইওভারটার নাম আমি সঠিক জানি না, সম্ভবত এটার নাম র্যান্স ফ্লাইওভার বা কী জানি এটার নাম। এখন এটা দিয়ে রাস্তার ওই পারে যেই হিরোর শোরুমটা দেখা যায় ওইটাই হচ্ছে আপনার তেজগাঁও সার্ভিস সেন্টার বা হিরোর হেড অফিস না, আপনার মূল শোরুম যেটা ওইটাই হচ্ছে এটা, হিরোর ফ্ল্যাগশিপ শোরুম যেটা বলা হয়। কি এটার উপরে জ্যাম কিসের? সার্ভিস সেন্টারের কী অবস্থা কে জানে। জ্যাম তো মনে হচ্ছে ভালোই আছে আজকে। কি আবার আজকে কোনো রাইড ছিল? আরে রাইড ছিল জানলে তো যাইতে পারতাম। হিরো সার্ভিস সেন্টার আসলাম, আজকে দেখি সেই ভিড়। হ্যাঁ না দেখাবো, ভিড়ও নেই আজকে। সার্ভিস নিচ্ছেন না? হ্যাঁ 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 ফাঁকার জন্য আসলাম। ফাঁকা তো মনে হয় না পাবো আজকে। আল্লাহ এত ভিড় আজকে, ভুল টাইমে এসে পড়ছি। কাহিনী যেটা হয়েছে, কাহিনী হচ্ছে ওদের আজকে শিডিউল কমপ্লিট হয়ে গেছে, মানে 40টা বাইক ওরা নেয় দৈনিক, মানে সার্ভিসের জন্য 40 পর্যন্ত সিরিয়াল থাকে, ওদের 40টা কমপ্লিট হয়ে গেছে। আজকে তারা আর কোনো বাইক সার্ভিসিংয়ের জন্য নেবে না, মানে আজকে টোটালি তাদের বুকিং হয়ে গেছে সব কিছু। আমরা বললো সকাল 8:30টার মধ্যে আসতে হবে যদি সার্ভিস করাইতে চান, মানে যেই সমস্যাগুলো হয়েছে সেই জিনিসগুলো যদি দেখাইতে চান সকাল 8:30টার মধ্যে আসতে হবে। যার কারণে এখন আমার আর কিছু করণীয় নাই, আমার চলে যেতে হবে বা অন্য কোনো সময় আসতে হবে। দেখি ঈদের ছুটি তো সামনে, ঈদের 2-1 দিন আগে আসবো নি, ওদের তো ঈদের আগের দিন পর্যন্ত সম্ভবত খোলা থাকার কথা, ঠিক বলতে পারতেছি না। ঈদের ছুটির আগে এসে দেখা যাইতে হবে, এই হচ্ছে কাহিনী। এখন কি এইভাবেই বাসায় চলে যাই বা অন্য কোনো কাজ থাকলে সেই কাজটা করে আসি, এই হচ্ছে অবস্থা। তাহলে আজকে ভিডিওটা এতটুকুই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে ভিডিওটা করতে চাইছি ওই ভিডিওটা করতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।